বাইরের শ্রীপাদ পথে দিনের কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণের দিনের কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণের দিনের কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেবের শ্রীচরণের দিনের কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের অন্যান্য যে যেখানে আছেন সকলের শ্রীপাদ পথে দিনের কোটি কোটি প্রণাম। উপস্থিত সবাই সাধুগুরু বৈষ্ণব এবং মাতৃমণ্ডলী, শ্রদ্ধেয় দাদারা, ভাই বোনেরা, সকলের ছেলে মেয়েদের সকলকে জানাই আমার আনন্দিত জয়। আজ খুব সুন্দর দিন, ভালো দিন, ওয়েদারটাও ভালো আছে, সবার মনও ভালো আছে। একমুখী মন হলে অনেক কিছু হয়। যদি হয় শুদ্ধ মন, এক তেঁতুল পাতায় খেতে পারে নয়জন। যদি শুদ্ধ মন হয়, নজর ধরে তেমন। ঠাকুরের কথা কি বলবো? ঠাকুর একটু আগে মা বললেন, খুব সুন্দরভাবে শুনছিলাম, খুব ভালো লাগছিল। ঠাকুর যখন পড়াশোনা করেন, ফাইনাল পরীক্ষা এসছে, ওনারই ক্লাস ফেলো সমসাময়িক একই বয়সের বন্ধু, সে বলছে অনুকূল আমার বোধহয় পরীক্ষা দেওয়া হবে না। ঠাকুরকে বলছেন, একই বয়সের তো, নাম নিয়ে বলা বলি করতো। কেন? আমার ফিস জোগাড় হয়নি, ফিসটা না দিতে পারলে আমি তো পরীক্ষায় বসতে পারবো না। ঠাকুর বললেন যে তুই বলিস কি তোর ফিস জোগাড় হয়নি? না, তোর ফিস হয়ে যাবে, তুই চিন্তা করিস না, তুই তৈরি হ, তুই পরীক্ষা দিবি, তুই তৈরি হ। ঠাকুর নিজের ফিস তার নামে জমা করে তাকে পরীক্ষায় বসাবে। ঠাকুর পরীক্ষা দিতেন না। কেমন জনগণী ছিলেন তিনি চিন্তা করবেন। আপনি আচরি ধর্ম জীবকে শিখায়। বড় মানুষ এমনি হয় না, লোকে যারে বড় বলে বড় সেই হয়, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। আমরা দাবি করি নিজের প্রচারের জন্য লোকের কাছে বলি আমাদের প্রচারটা করে, কিন্তু এটাকে ঠিক না। তাই ঠাকুর একবার বসে আছেন, মালদা কি মুর্শিদাবাদ থেকে অনেক দাদারা এসছেন, ভক্তবৃন্দরা। বট করে ঠাকুর যখন বসে থাকেন, নীরবে ঠাকুরের কথা সবাই গ্রহণ করেন, শোনেন। সব কাজের কথা, আমাদের জীবনের পাথেও চলার পথ যাতে আমরা সুন্দরভাবে এগোতে পারি। তখন এক দাদাকে লক্ষ্য করে বলছেন, দাদা আপনার বাড়ি কোথায়? দাদা এদিক ওদিক তাকাচ্ছে, ভাবছে কাকে বলছে, বলে আপনাকেই বলছি, আপনার বাড়িটা কোথায়? মুর্শিদাবাদ কি মালদা হবে? যাই হোক, বললো বাড়ির কথা। ঠাকুর মুখ ঘুরিয়ে নিলেন, কিছু বললেন না। একটু পরে আবার জিজ্ঞাসা করলেন, দাদা আপনার বাড়িটা কোথায়? ওই একই কথা। পাশে লোক গিয়ে বলছে, দাদা আপনার বাড়িটা কোথায়? ঠাকুর জিজ্ঞাসা করছেন, বলে বললাম তো আমার বাড়ি অমুক জায়গায়। তখন ঠাকুর আত্মস্থ হয়ে নীরবে বসে হেসে বলছেন, দাদা ওটা তো আমার বাড়ি, ওই বাড়ির চৌকিদার আমি, আমার বাড়ি ওটা। আপনার বাড়ি কোনটা? আপনার বাড়ি তো এইটা। এই বাড়ির চৌকিদার কেমন ভাবে কি করছে সেগুলো মাঝে মধ্যে একবার এসে দেখতে হয় না? সকলের কাছে আমার নিবেদন, ঠাকুর কেমন কথা বলেছেন দেখুন। আমাদেরকে ঠাকুর বাড়ি, ওটা তো আমাদের বাড়ি, এটা তো ঠাকুরের বাড়ি, ওইটা তো আমাদের বাড়ি। তা আমাদের কি মনে চায় না বছরে একবার বা 6 মাসে একবার আমরা প্রভু দর্শন, আচার্য দেব দর্শনে সেখানে অন্তত একটু যাই? এটা আমাদের কর্তব্য না? কর্তব্য। এই ভাবগুলো ভিতরে জন্মায় কখন? সৎসঙ্গে যেতে 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 শুনতে 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 মনটার পরিবর্তন যখনই হয়, তখনই মানুষ উদ্বুদ্ধ হয়ে বলে, দাদা আপনারা কারা ঠাকুর বাড়ি যাচ্ছেন? আমাদের 2টো টিকিট কাটুন, আমরাও যাবো। প্রেমের সাথে তখন সে বলবে কি না? ঠাকুর কেমন দরদি ছিলেন। একদিন এক ডাক্তার এসে প্রণাম করে বলছে, ঠাকুর আজকে আমি একটু
ক্লিনিকে যাচ্ছি, দেরি হয়ে গেল। তো বলছে আমাকে 5টা টাকা দিতে পারিস? 5 টাকা কি 3 টাকা? লাগবে পারি। না, আমাকে 1 প্যাকেট সিগারেট দিতে পারিস? টাকা না, সিগারেট দিতে পারিস? লাগবে পারি। তখন ছিল ওই সময় স্টার সিগারেট, আপনারা যারা ওই দেশের লোক তারা জানেন। 1 প্যাকেট সিগারেট কিনে এনে ঠাকুরকে দিলেন, যা জাগে আপনার বাসা। সেই দিন গিয়ে উনি পুরো দিন 75 টাকা রুগী দেখেছেন। তখনকার সময় 75 টাকা অনেক দাম। আগামী দিন ওই ডাক্তার চিন্তা করছেন যে কালকে তো 1 প্যাকেট সিগারেট দিয়ে 75 টাকা বিক্রি হয়েছে, আজকে আমি 2 প্যাকেট দেবো। ওই দিন তো ঠাকুরের প্রয়োজন ছিল, তাই বলেছিলেন। আজকে তো ঠাকুর বলেন আমাদের ইচ্ছা মতন দিচ্ছি। তাই বুঝি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন, আমি যা চাই সেটাই ভুল, দয়াল তুমি যেটা দাও সেটাই। চেয়ে কিছু পাওয়া যায় না, করাই পাওয়ার জন্য নেই। শ্রী শ্রী ঠাকুর বললেন করো, ধরো, করো, পাও আর পাও। আমরা যে যাই বলি, ঠাকুর বলতেন তুই কি হতে চাস? ডাক্তার হতে চাস? ডাক্তার হতে গেলে যা যা করণীয়, যে পদ্ধতি পথ, যা পড়তে হবে, যা করতে হবে নিয়ম মাফিক, সেইগুলো কর, নিয়ম মাফিক কর, অটোমেটিক্যালি তুই ডাক্তার হবি। বাস্তব কথা। কিন্তু আমরা ওই দিকে গিয়ে ওই আচরণগুলো, ওই পড়া শিক্ষা কিছু করব না। আমি ডাক্তার কি করে হব? পড়ে না পাশ করলে ইউনিভার্সিটি উপাধি দেয় না কাউকে। ঠাকুরের এই কথা, পড়ে পাশ করো তাহলে উপাধি অর্জন করতে পারবেন। ঠাকুর বিশেষ করে জোর দিলেন তুমি যেখানে থাকো তোমার পাড়া প্রতিবেশীর সঙ্গে একটু মিল মিলান ভালো করে দেখো। কেমন একটা বাণী দিলেন, পড়শি তোর নিপাত যাক, সুখ করে তুই খাবি বুঝি, যা ছুটে যা ওদের কাছে, ওরাই যে তোর বাঁচার। আজ একটা সাপোজ একটা কথা, আজ আমার বাড়ি একটা অনর্থ বা আমার বাড়িতে আগুন লাগবে, আমার আত্মীয় আছে কলকাতায় বাড়ি দূরে দূরে, এইবার আমার পড়োশি যারা, তাদের সঙ্গে যদি সত্যিকারের আমার সদ্ভাব থাকে, তাহলে তারা বালতিতে জল করে নিয়ে ওই আগুন বুঝানোর জন্য সর্বপ্রথম আমার আত্মীয় থেকে তারা এসে হাজির হবে। ঠাকুর কত সুন্দর বানিয়ে দিলেন, পড়োশি তোর নিপাত যাক, পড়োশি গোল্লায় যাক দরকার নেই, তুই ভালো মন্দ খাবি, পড়োশি তোর নিপাত যাক, সুখ করে তুই খাবি বুঝি, যা ছুটে যা ওদের কাছে, ওরাই যে তোর বাঁচার। দেখেছেন এমন কোন সাইড নাই যে পরম দয়াল দেননি। তার লীলা কি করে মানুষকে বুঝানোর জন্য কিরকম কায়দা করে বুঝাতেন, পট করে ঠাকুরের ভাবধারা লোকের মধ্যে ধরা পড়তো না। একমাত্র ধরা পড়তো ঠাকুরের এই ভাবধারা গুলো। কিছু কিছু ঠাকুর বলতেন যে বড় খোকা একটু বোঝে, বড় খোকা একটু বোঝে। তাই একদিন শ্রী শ্রী ঠাকুর বসে আছেন, কি একটা কারণে বড়দা এসছেন, কোন কারণে বড়দাকে জিজ্ঞাসা করেছেন, এই তুই কি সিগারেট খাস? আগে খাই। কোনো মিথ্যে কথা না ঠাকুরের সামনে। বড়দা কোনোদিন জীবনে মিথ্যে কথা ঠাকুরের কারোর সঙ্গে বলতেন না। এখনই ত্যাগ করতে পারবি? আগে। পকেটে যত সিগারেট যা সারা চুরমার করে সব ফেলে দিয়েছে। দেখুন পিতার আদেশ কেমন ভাবে পালন করতে হয়, পিতৃ আদেশ পালন করাতে কত মঙ্গল, তার কোনো জ্ঞাতা নেই। কিন্তু ইদানিং তা দেখে শুনে তাও আমরা শিখে উঠতে পারছি না। আমরা সব শুনি। একদিন ঠাকুর বসে আছেন, বড়দা কলকাতা, মন্দির থেকে কোনো খবর আসছে বা কোনো একটা বিশেষ কারণে কলকাতায় যাবে, ঘরে থেকে ধুতি পাঞ্জাবি পরে ঠাকুরের সামনে প্রণাম করতে যাবে। যাবো তো, ঠাকুরকে প্রণাম নিবেদন না করে কোথাও বেরোবো। যখন প্রণাম নিবেদন করে দাঁড়িয়েছে তখন ঠাকুর বলছেন, বড় খোকা কোথাও যাবি বলে মনে হচ্ছে? আগে একটু কলকাতায় যেতে হবে। সাথে সাথে ঠাকুর বলছেন, বড় খোকা আজকে না গেলে হয় না। পিছনে ছিলেন বড় মা, বড় খোকা ঠাকুর বলেছেন আজকে না গেলে হয় না, যাও তোমার খবর বলো। আমরা হলে করি কি, দেখেছো মা, আমি একটা চাকরি বাকরি কোনো কাজের জন্য যাচ্ছি, বাবা কি একটা আড়াঙ্গা ঢেলে দিয়ে কি একটা হুলস্থুল আমরা করে বসি। কিন্তু ঠাকুর বাড়ি গিয়ে তারা আমাদের আদর্শ, তারা আমাদেরকে পথ দেখাচ্ছেন। যুগে যুগে তিনারা আসেন ধরাধামে। কেন?
আমাদেরকে শুধরানোর জন্য। একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে 3 মাস বা 6 মাস পরে সেই বাচ্চাটাকে যদি বলা হয় যে খোকন তোমাকে কাগজ আর কলম দিচ্ছি, বইতে যেমন লেখা আছে ঠিক ওইরকম সুন্দর করে আমার একটু লিখে দেখাও, সেই বাচ্চা কি পারবে? কোনোদিন পারে না। আস্তে আস্তে লিখতে 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 দীর্ঘদিন পরে যাইয়ে হাতের লেখাটা একটু শুধরায়, সুন্দর হয়। সদ্রূপ মানব জীবন 4 লক্ষ বার লাগবে শুধরানোর জন্য, এর আগে কিন্তু শুধরাবে না, কোনো কায়দায় শুধরাবে না। এর মধ্যে যদি কোনো অঘটন কোনো কিছু করে বসি, আবার পুনর্মূষিক ভাবো, আবার সেই মুশিক হয়ে আসতে। এই জন্যে দেখেছেন মৎস্যবে যায়, হরি ঠাকুরের মৎপথের দাদারা যারা আছেন মৎস্য করেন, দেখেছেন মৎস্যবের মাঝখানে ধরি দেয়, ফের কহিও সাধু সাবধান, ডাল খেলে রে ভাজা খেলে, আরো খেলে নাবড়া বৃন্দাবনে যাও যদি মন করবে, বলে না? ফের কহিও সাধু সাবধান, সাধু সাবধান, চোর সাবধান, ডাকাত সাবধান, এসব কিছু বলে না। সাধু পথে যে আসতো, সৎ পথে যে আসতো, সাধু পথে সে সাবধান থেকো। কাটায় কাটায় চললে, ঠাকুর বললেন কাটায় কাটায় চল, যদি জীবনে মঙ্গল চাস। আর একজনকে নিয়ে তোর পাশের লোক ধ্বংস হয়ে যাবে, তার জন্য কিন্তু তুইও দায়ী। দেশ ও দশ বর্তমান ও ভবিষ্যতের জন্য তুইও দায়ী কিন্তু। আর কাউকে শাসন করতে যাস না, ঠাকুর শাসন করতে মানা করেছেন। যদি কারোর সঙ্গে মতানৈক্য হতো, ঠাকুর বলতেন তার বাড়িতে ডালা পাঠাও, তাকে আগে নিমন্ত্রণ করো, তাকে নিয়ে সুন্দরভাবে বসে একসাথে আনন্দের সাথে প্রেমের সাথে ভোজন করো। ঠাকুর কত সুন্দরভাবে সবাইকে নিয়ে চলতে বলেছেন। তাই বলছেন একটা সাম্রাজ্য যদি একটা মানুষের জন্য ত্যাগ করতে হয়, আমি তা করতে রাজি আছি, কিন্তু একটা মানুষই তো তার প্রয়োজন ছিল, টাকার দরকার ছিল না। মানুষ আপন টাকা পর, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তিনি শাস্ত্রে আছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে রবীন্দ্র হৃদয়ে রচক অদ্ভক্তা দত্ত প্রতিষ্ঠানী নারদ। হে নারদ, আমার ভক্ত যারা আমাকে নিয়ে যেখানেই গুণগান করে, আমি সেখানেই থাকি। আমি দেবালয়ে থাকি না, আমি মসজিদে থাকি না, আমি গির্জাঘরেও থাকি না, কিন্তু আমার ভক্তরা আমাকে নিয়ে যেখানে মনে প্রাণে প্রেমের সাথে ভজন কীর্তন করে, তার গুণগান করে, আমি তো সেখানে বিরাজমান থাকি। প্রত্যেকটা পদক্ষেপে ঠাকুর এমন কোন সাইড নেই যে ঠাকুর দেননি। তাই শেষকালে দাদাকে বললেন, দাদা দিতে কিছু বাকি রইল না তো? বলে আগে না। বলে যা দিলাম 10,000 বছর পর্যন্ত তোদের আর কারোর কাছে দিতে হবে। এইটাকে একটু মনে প্রাণে মেনে চলিস, সবাই ভালো থাকবি। তাই সবার কাছে আমার নিবেদন, আমরা যারা সৎসঙ্গী, আমাদের আশেপাশে যারা আছে বা যাদের সঙ্গে মেলামেশা করি, প্রত্যেকের সঙ্গে যেন আমরা সুন্দর ব্যবহার করে চলতে পারি। মাঝে মধ্যে নতুন নতুন মানুষ এক একজনকে আমরা যদি টেনে সৎসঙ্গে আনতে পারি, আস্তে আস্তে শুনতে শুনতে তার ওই পরশমণির স্পর্শে যেমন লোহা শোনা হয়, শুনতে শুনতে আস্তে আস্তে সেও আমাদের ভালো ভাবিত হবে। যাই হোক, সকলের মঙ্গল কামনা পরম দয়ালের শ্রীপাদ নিবেদন করে এখানে বক্তব্য শেষ করছি। জয় গুরু। জয় গুরু।